সন্দেশখালীতে যে ঘটনা ঘটে, 7 মাসের একরত্তি শিশুকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ ওঠে। পুলিশের কাছে ইতিমধ্যে এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। হ্যাঁ, আমরা তো জানতে এসেছি, কারণ এটা তো আমাদের জায়গা এবং অবভিয়াসলি প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখাটাই হচ্ছে আমাদের কাজ এবং অবশ্যই আমরা একসঙ্গে কাজ করি সব জায়গায়। আমরা চাই যে একসঙ্গে কাজ করে এবং শিশুদের সুরক্ষাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের যোগাযোগ, আমরা চিরকালই যোগাযোগ রাখি এবং আমরা জানি যে কিন্তু ওরা সবসময় আমাদের বলেন না, ওরা ডিরেক্টলি চলে যান, সেটা ওদের এখতিয়ার, ওরা করবেন, করছেন। আমরা আমাদের কাজটা করছি, কারণ আমাদের কাজটা হচ্ছে এই স্টেটে আমরা যদি কগনিজেন্স নিই, এটা আমাদেরই কাজ, কারণ স্টেটে আমাদের কোনো ভাগাভাগি নেই। জাতীয় শিশু কমিশন আর আমরা, আমাদের একই লক্ষ্যটা হচ্ছে একসঙ্গে শিশুরা যাতে সুরক্ষিত থাকে সেটা দেখা। শেখ শাহজাহান, শিবু হাজরাদের গ্রেফতারির দাবিতে এখনো উত্তাল সন্দেশখালী। আর এর মধ্যেই 3 দিন ধরে সন্দেশখালীর গ্রামে গ্রামে ঘুরছে তৃণমূলের প্রতিনিধি দল, শুনছে গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা। শিবু উত্তমদের কাছ থেকে কেউ টাকা পান কিনা, কত টাকা বাকি রয়েছে, এসবই জানতে চাওয়া হচ্ছে গ্রামবাসীদের কাছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, আমরা জানি 10 দিন পেরিয়ে গিয়ে 11 দিনে পড়তে চললো সন্দেশখালীর ঘটনা, তবে কোনো বিরোধী দলের নেতা কিন্তু পৌঁছতে পারেননি এই সন্দেশখালীতে, কিন্তু তৃণমূলের প্রতিনিধি দল তারা রাস্তায় রাস্তায় ঘুরছেন, গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শুনছেন এতদিন পর। একেবারে দেখো, তৃণমূলের প্রতিনিধি দল এবং পাশাপাশি কিন্তু ওনারা এই এলাকারই বাসিন্দা এবং ওনারা হচ্ছেন কিন্তু যে সন্দেশখালী যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে উপপ্রধান রয়েছেন, পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন এবং তারা এসে মূলত বাড়ি বাড়ি যাচ্ছেন এবং গিয়ে তাদের কি অভাব অভিযোগ রয়েছে সেই বিষয়ে জানতে চাইছেন। আপনারা মূলত জানতে চাইবেন উপপ্রধানের থেকে কি অভিযোগ শুনতে চাইছেন, কি জানতে চাইছেন? আমরা অভিযোগ যেটা শুনতে চাইছি যে এলাকার মানুষ যে লিস্ট টাকা পাবে, তারা সেই লিস্ট টাকা কত দিনের পাবে বা কি বৃত্তান্ত, সেই খবরটা সময়ের কাছ থেকে। আপনি টাকা পাবে? হ্যাঁ পাবো বাবা। কার থেকে পাবে? উত্তম সর্দার জমি নিয়েছে, সে টাকা দেয়নি। এনাদেরকে আগে কখনো জানাননি যে টাকা পাচ্ছে? বাবা আমরা মূর্খ টুর্খ লোক, আমরা কি করে 5 জনে যেভাবে চলবে সেইভাবে তো আমি চলবো না, আমি একা চলতে পারি বাবা। তা এবারে কি করবেন আপনারা? যেটা দলগতভাবে আমাদের নির্দেশ এসছে যে কার কি সমস্যা আছে, কে কত টাকা লিস্ট টাকা পাবে, তার একটা হিসেব নিকেশ করে তাদের টাকাটা ওদের কাছ থেকে নিয়ে রিফান্ড করা হবে বা ওদের যে পরিস্থিতি আছে সেগুলো তৈরি করে এদেরটা রিফান্ড করা হবে। এনাদের ক্ষোভটা কাদের বিরুদ্ধে মূলত? এদের মূলত ক্ষোভ হচ্ছে এই ঘেরি মালিক উত্তম সর্দার, সেই হিসেবে ওর উপরে ক্ষোভ। এইখানকার যে ঘেরি তাদের উত্তম সর্দার। আমরা যা ঘুরে যা বুঝতে পারলাম যে পার্টির প্রতি কারো কোনো ক্ষোভ বা অভিমান নেই, পঞ্চায়েতের প্রতি ব্যক্তির প্রতি যা অভিমান এসছে, অভিযোগ এসছে যে লিস্ট টাকাকে কেন্দ্র করে স্বাভাবিক মতে এলাকার দুস্থ পরিবারের মানুষজন, চাই 2-1 বিঘে করে জমি আছে, তাদের লিস্ট টাকা করে সবার না, কিছু কিছু পরিবারের বাকি আছে। সেই জন্য সেইটা রিকভারি করবার জন্য আমরা পঞ্চায়েত এবং পার্টির পক্ষ থেকে সমস্ত বাড়িতে ডোর টু ডোর করছি, যাতে দ্রুততার সহিত সেই সমস্ত মানুষগুলো টাকাগুলো পায়। কিন্তু এই যে গোটা ঘটনা, তার জন্য তো দলের তো অনেকটা ড্যামেজ হলো। দলের যে ড্যামেজ হয়েছে সেটা তো ব্যক্তির কেন্দ্রিকের কিছু আক্রোশের উপরে। সাধারণ মানুষ সবাই বলতে চাইছে এই ব্যক্তি না থাকলে আমরা আমাদের জায়গায় তৃণমূলই আমরা করবো। সেই ড্যামেজ কন্ট্রোল করতে পারছেন? ড্যামেজ কন্ট্রোল হ্যাঁ হচ্ছে এবং আগামী দিনে আরো পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে এলাকাতে কোনো মানুষ এখনো পর্যন্ত তৃণমূল দলকে নিয়ে কোনো অভিযোগ নেই, অভিযোগ ব্যক্তির উপরে নিশ্চিতভাবে। আপনাদের অভিযোগ, গ্রামের বাসিন্দা, আপনাদের অভিযোগ মূলত কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? ওই উত্তমের, তাছাড়া আমি আর জানিনি বাবা। হতো বাবা। তারপর আপনারা যে রিপোর্ট পাচ্ছেন সেটা আপনারা কি করবেন এরপরে? এই রিপোর্টটা নিয়ে আমরা দলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব, আলোচনা করে যাতে সাধারণ মানুষ যে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে থেকে সন্দেশখালীর যে সাংস্কৃতিক ঐতিহ্য বজায় ছিল সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা সমস্ত জনগণ সন্দেশখালী। আমরা দেখতে পেলাম যে আপনাদের কাছে অভিযোগ করলো একদিকে যেমন উত্তম সর্দার, পাশাপাশি শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগ পাচ্ছে, সেই অভিযোগ কি পাচ্ছে সেটা কি আপনারা জানাবেন দলকে? সব অভিযোগই আমরা দলকে জানাবো, যেহেতু আমাদের উপরে একটা মনিটরিং টিম আমাদের উপরেও রেখেছে, তারাও খবরাখবর নেবে। এতদিন জানতেন না আপনারা? কি এতদিন তো আমাদেরকে জানায়নি। একটু আগে এক ভদ্রমহিলাকে। আপনি তো গ্রামের উপপ্রধান, আপনি এতদিন কি জানতেন? না, এরা যদি অভিযোগটা না দেয়, উপপ্রধান মানে আমি তো নিশ্চয়ই পঞ্চায়েতে যাচ্ছি, আমার বুথগতভাবে সেই জায়গাটা থাকছি, আমি তো আর সারা এলাকাটা তো ওইভাবে ঘুরে ঘুরে শোনা সম্ভব না আপনার কি হয়েছে, আপনি টাকা পাবেন কি না।